বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। 1971 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যেই নেতা বলেছেন আমি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করছি, আর আওয়ামী লীগ বলে রেসকোর্স ময়দানের 7 মার্চের ভাষণ নাকি স্বাধীনতার ঘোষণা দলিল। যদি তাই হয় 8 মার্চ যুদ্ধ শুরু হয় নাই। 1971 সালে যুদ্ধ শুরু হয়েছিল জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে। আওয়ামী লীগের বন্ধুদের আজকে স্মরণ করে দিতে চাই 1971 সালে যেই নেতার কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে রাজনীতিতে উদ্বুদ্ধ ঘটেছিল। 1981 সালে 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে নিজের জীবন রক্ত দিয়ে নিজের জীবন বিলিয়ে দিয়ে তিনি প্রমাণ করেছেন চট্টগ্রামকে তিনি কত ভালোবাসেন। সেই নেতার সাথে চট্টগ্রামের আদর্শ সারা জীবন মিশে থাকবে। সেই নেতা হচ্ছে জিয়াউর রহমান। 3.5 বছরের শাসন, 3.5 বছরে শেখ মুজিবের বিধ্বস্ত অর্থনীতি বাংলাদেশকে তিনি একটু উঁচু মাত্রায় আধুনিক বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, সুখী সমৃদ্ধশালী বাংলাদেশকে যিনি রূপান্তরিত করেছেন তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অথচ পাশাপাশি যেই নেতাকে তারা জোর করে জাতির পিতা বলা হয়েছিল সেই নেতা কি করেছে আপনারা দেখেছেন। আজকে অনেকে বলে শেখ হাসিনা 5 আগস্ট পালিয়েছে, আমি বলি তার পিতাও 1971 সালে 25 মার্চের কালো রাত্রিতে পাকিস্তান কারাগারে নিজের জীবনকে নিরাপদ করার জন্য পালিয়ে গিয়েছিলেন, ঠিক কিনা? পিতার পদাঙ্ক অনুসরণ করে শেখ হাসিনাও 5 আগস্ট দেশ থেকে পালিয়েছে, ঠিক কিনা? আওয়ামী লীগের সমস্ত নেতারা পালিয়েছে। তার দলের ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক বলেছেন আওয়ামী লীগ পালাই না, শেখ মুজিবের কন্যা পালাই না। শেষ পর্যন্ত হলোটা কি? তিনি পালিয়েছেন, তার নেত্রী পালিয়েছেন, আওয়ামী লীগের 14 গোষ্ঠী পালিয়েছেন, ঠিক কিনা? সুতরাং আজকে তাদের গণহত্যার বিচার করতে হবে এই সরকারকে। এই সরকারের কাছে এই সভা থেকে আমাদের দাবি থাকবে যারা 1400 মানুষকে হত্যা করেছে সেই জেনোসাইড করার জন্য, গণহত্যা চালানোর জন্য ফাঁসির কায়ে সহ আওয়ামী লীগের সমস্ত নেতাদেরকে ফাঁসিতে ঝোলাতে হবে, ঠিক কিনা? বাংলাদেশে সর্বপ্রথম ক্রস ফায়ারের সংস্কৃতি চালু করেছিলেন শেখ মুজিব। মুক্তিযোদ্ধা সিরা শিকদার কোথায় আল্লাহকে হাসি দিয়ে শেখ মুজিব কোথায় আপনাদের শিকদার না? সেই মুজিবকে হত্যা করে বাংলাদেশে সর্বপ্রথম ক্রস ফায়ারের রাজনীতি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রাজনীতি শেখ মুজিব শুরু করেছেন। কারণ শেখ হাসিনা 17 বছর আইনিভাবে বহু বিচার বহির্ভূত ক্রস ফায়ারের রাজনীতি করেছেন। কুবের রাজনীতি চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান 1971 সালে তার অন্তদান জাতি জানতে পারে নাই। গুমের রাজনীতি শেখ মুজিব করেছেন। জহির রায়হানের অন্তদানের মধ্য দিয়ে ইলিয়াস আলী, ঢাকার কমিশনার নবীউল্লাহ নবী সহ বাংলাদেশের শত শত নেতা কর্মীদেরকে গুম করেছেন শেখ হাসিনা আইনাগর সৃষ্টি করে, ঠিক কিনা? সব কিছুর বিচার বাংলার মাটিতে হতে হবে। আওয়ামী লীগকে এমনি ছেড়ে দেওয়া যাবে না। এই সরকারের কাছে অনুরোধ করব সমস্ত হত্যাকাণ্ডের বিচার আপনাকে করতে হবে। শহীদের আত্মা শান্তি পাবে না। আমার ভাই ওয়াসিম আকরাম, নির্মুখ আবু সাইদের আত্মা শান্তি পাবে না। তাদের আত্মা শান্তি তখন হবে যখন শেখ হাসিনাকে ফাঁসির কাস্টে ঝোলাবে, ঠিক কিনা? আমরা সেই বিচার দেখতে চাই। যারা ভুয়া নির্বাচন করেছিল তাদেরকেও বিচারের আওতায় এসে কঠিন শাস্তি দিতে হবে। আজকে ত্যাগ অনেক ভালো জিনিস, ত্যাগ করতে হবে দলের জন্য সর্বোচ্চ। আমার সহযোদ্ধা জসিমউদ্দিন বলেছেন 90 আমরা একসাথে ছাত্র আন্দোলন করেছিলাম,
জাতীয়তাবাদী ছাত্র দলকে এই এলাকায় আমরা প্রতিষ্ঠা করেছিলাম, তার বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত। আমরা সেদিন জাতীয়তাবাদী ছাত্র দল, বিএনপি দল, সব সংগঠন ঘোষণা শক্তিশালী ছিলাম। ঘরে ঘরে বিজ্ঞান প্রযুক্তি মোবাইল বেরিয়েছে,